উপস্থিত কমরেড, আজকের এই সভার সভাপতি কমরেড রিজু, উপস্থিত আছেন আমাদের সর্বভারতীয় নেত্রী কমরেড দীপশিতাদি, এই জেলা ছাত্র আন্দোলনের নেতারা এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব, এবং এই ছপুকো ব্রিজের তলা থেকে যারা আমাদের কথা শুনছেন সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে রক্তি অভিনন্দন, শুভেচ্ছা। মূলত জিকো বলার সময় বলেছে যে কোন পরিস্থিতির সামনে আমরা আমাদের প্রাণপ্রিয় সংগঠন এসএফআইয়ের বীরভূম জেলার 21তম সম্মেলন করতে যাচ্ছি। আর সেই সম্মেলন করতে যাওয়ার আগে আমাদের এই সময় ছাত্রদের যন্ত্রণা, ছাত্রদের না পাওয়ার অধিকারগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা এখানে প্রকাশ্য সমাবেশ করেছি। এই প্রকাশ্য সমাবেশ থেকে আমরা এটাই বলতে চাই যে আগামী দিনে আমাদের দেশ এবং রাজ্যের সরকার যে শিক্ষানীতি এনে প্রত্যেক দিন শিক্ষা ব্যবস্থাকে বড়লোকদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত গ্রহণ করছে, আমরা বলতে চাই এসএফআই থাকতে তাদের এই স্বপ্ন পূরণ করতে দেব না। যতদিন পর্যন্ত ওরা চক্রান্ত করবে ততদিন পর্যন্ত বলবো জান থাকতে হারবো না, এনইপি বিল মানবো না। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে এই এনইপি বিলের বিরুদ্ধে আওয়াজ উঠেছে। আর একইভাবে এই বীরভূম রবি ঠাকুরের জেলা, যেখান থেকে আমরা শিখতে শুরু করেছি চিত্ত জেতা ভয়শূন্য, উচ্চ জেতা শির, সেই উচ্চ শির নিয়ে আগামী দিনে কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাসকে বাঁচানোর জন্য আমাদের যে লড়াই, সে লড়াই চলার অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমাদের গোটা দেশ এবং রাজ্যের সরকার আগামী দিনে এমনভাবে শিক্ষানীতিকে আনার চক্রান্ত গ্রহণ করছে, সেই শিক্ষানীতির চক্রান্তের মাধ্যমে বামপন্থ সরকার যখন ছাত্রদের বন্ধুদের সরকার ছিল বামপন্থ সরকার, তখন বামপন্থ সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর তারা গোটা পশ্চিম বাংলার ছাত্র সমাজকে স্বপ্ন দেখিয়েছিল যে কারো বাবা দিনমজুরের কাজ করতে পারে, কারো বাবা কৃষকের কাজ করতে পারে, কারো বাবা ভ্যান চালাতে পারে, অটো চালাতে পারে, কিন্তু তারও স্বপ্ন আছে পড়াশোনা করার পর ওই 12 ফেল সিনেমার অমিতের মতো স্বপ্ন দেখার যে সেও আইএএস অফিসার হবে, তারও অধিকার আছে। একজন নিজে পড়াশোনা করার পর ইঞ্জিনিয়ার হবে। আর সেই স্বপ্নকে বিকশিত করার জন্য বামপন্থ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রত্যেক কটা পাড়া গাঁয়ের পঞ্চায়েতে একটা করে স্কুল করতে হবে। আর বামপন্থ সরকারের কথা মতো আমরা দেখতে পেরেছিলাম সুদর্শন রায় চৌধুরী থেকে শুরু করে এই পশ্চিম বাংলার যারা শিক্ষামন্ত্রী ছিল বামপন্থার আমলে, তারা এই পশ্চিম বাংলার বুকে প্রাইমারি স্কুল তৈরি করেছিল। আমরা দেখতে পেয়েছিলাম লাল ঝান্ডার নেতারা এসে পাড়া গায়ে মিটিং করত, পাড়া গায়ে মিটিং করে পাড়ার মানুষকে জড়ো করে বলতো এখানকার ছাত্র ছাত্রীদের জন্য পড়াশোনার জন্য একটা স্কুল করতে হবে। আর সেই কথাকে বাস্তবায়ন করার পর আমরা দেখতে পেতাম পাড়া গায়ে ভিটের পর ইট, ইটের পর ইট দিয়ে স্কুল বাড়ি তৈরি হতো। আর সেই স্কুল বাড়ির গায়ে বামপন্থ সরকারের পক্ষ থেকে বড় বড় করে লিখে দেওয়া হতো অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মানে যেখানে বেতন দিয়ে পড়াশোনা করতে হয় না। কিন্তু আজকের দিনে দেশ এবং রাজ্যের সরকার গোটা দেশের সরকারি শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করার চক্রান্ত গ্রহণ করছে। আর সেখানে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে থেকে গত পরশুদিন পার্লামেন্ট অভিযানে এসএফআই এর পক্ষ থেকে বলা হয়েছে শিক্ষা খাতে জিডিপির 6% বরাদ্দ করতে হবে। আমরা বলতে চাই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য দেশ এবং রাজ্যের সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে, দেশের এইচআরডি মিনিস্ট্রিকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের কথা তারা শুনছে না। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ করতে চাইছে। শুধুমাত্র রেল থেকে শুরু করে ভেল হয়ে এলআইসিকে ওরা বিক্রি করছে তা নয়, তার পাশাপাশি আমাদের নেতা সুদীপ্ত গুপ্তরা যে স্লোগান দিত ছোট ছোট কুড়িদের ফোটাবার সংগ্রাম, সেই ছোট ছোট কুড়িদের বিকশিত হওয়ার জায়গা, সেই স্কুলগুলোকে ওরা আগামী দিনে আদানি আম্বানির কাছে বিক্রি করার চক্রান্ত গ্রহণ করছে। আর আমরা বলছি এই চক্রান্তকে ব্যর্থ করতে হবে। আমাদের লড়াই একসঙ্গে মোদি মমতার বিরুদ্ধে। ওই সাউথ ব্লকে বসে থেকে যেমন নরেন্দ্র মোদী প্রত্যেক দিন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করার প্রেসক্রিপশন তৈরি করছে, একইভাবে সেই প্রেসক্রিপশনকে আমাদের রাজ্যে বাস্তবায়ন করার জন্য মমতা ব্যানার্জির সরকার আর মমতা ব্যানার্জির শিক্ষা দপ্তর সেই প্রেসক্রিপশনকে আমাদের রাজ্যে বাস্তবায়ন করার জন্য কম্পাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাই সাউথ ব্লকে বসে থেকে যখন নরেন্দ্র মোদী নয়া জাতীয় শিক্ষানীতি কায়েম করে, তখন নবান্নতে বসে থাকে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর নয়া রাজ্যের শিক্ষানীতির মাধ্যমে আগামী দিনে আমাদের স্কুল কলেজকে বিক্রি করার চক্রান্ত গ্রহণ করছে।
তাই আমাদের লড়াই এই দুই সরকারের বিরুদ্ধে। পাড়াগাঁয়ে নতুন করে আওয়াজ উঠেছে, মফস্বলে নতুন করে আওয়াজ উঠেছে, শহরতলিতে নতুন করে আওয়াজ উঠেছে যে মিলেমিশে লুটে খাই জেনে গেছে জনতা, ও পাড়ার মোদি আর এ পাড়ার মমতা। তাই সামনের দিনে এসএফআই ডিআইএফআই এর লড়াই ও পাড়ার নরেন্দ্র মোদীর ডাকাতের সঙ্গে, আর একইভাবে এ পাড়ার ছিটকেচর মমতা ব্যানার্জির সঙ্গে। দেখতে পাচ্ছেন স্কুল কলেজের মিড ডে মিলের চুরি হচ্ছে, আর স্কুল কলেজের মিড ডে মিলের চুরি বাড়তে 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 কখনো খাদান, কখনো বাড়ি, কখনো কয়লা, এই পর্যন্ত চুরি চলে গেছে। আপনাদের এলাকার মানুষ দেখতে পাচ্ছেন এই রামপুরহাটে একের পর এক নতুন করে প্রাইভেট স্কুলগুলো তৈরি হচ্ছে, একের পর এক বেসরকারি স্কুলগুলো তৈরি হচ্ছে, আর একের পর এক এই রামপুরহাট এলাকার পার্শ্ববর্তী এলাকাগুলো যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা, সেই আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে একের পর এক এসটি এসসি হোস্টেল বন্ধ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুলগুলো প্রত্যেক দিন শিক্ষকের অভাবে, ছাত্রের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আর তখন এই রামপুরহাটের বুকে যে বেসরকারি স্কুলগুলো তৈরি হচ্ছে, বড় বড় মাল্টিপ্লেক্স বিল্ডিং এর মতো স্কুল, সেই স্কুলগুলোর মালিককে খুঁজে দেখবেন ওই সব টাকা মারা কমিটি টিএমসিপির নেতারা তার সঙ্গে জড়িত আছে। আমরা বলতে চাই এই চক্রান্তটাকে ভাঙতে হবে। পাড়াগাঁয়ের মানুষ বলছে না যে 1998 সালে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল, ওই হঠাৎ করে রাত্রিবেলা পেট ভর্তি অ্যালকোহল নিয়ে ফিস্ট করতে করতে 1 জানুয়ারির দিন তৈরি হয়ে গেছিল। আর তারপর তৈরি হওয়ার পর তখন সেই দলের একটা আদরের নাম হয়েছিল টিএমসি। তখন টিএমসি মানে আমরা বলতাম টিতে তিনো, এমতে মূল, শীতে কংগ্রেস। আর আজকের দিনে আপনাদের বীরভূম এলাকার মানুষেরা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন ওই 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে, ইন্দিরা আবাস যোজনার টাকা থেকে শুরু করে, মিড ডে মিলের ডিম পর্যন্ত যখন প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেসের নেতারা লুট করে খাচ্ছে। আর দেখতে পাচ্ছেন 2011 সালের আগে রামপুরহাটে যারা মাছ বিক্রি করত, আজকে তাদের যখন বড় বড় মিল হয়েছে, আজকে রামপুরহাটে যারা রাস্তার ধারে বসে থেকে ফ্রি করত, তারা 4 তলা বাড়ি তৈরি করেছে। এক সময় রামপুরহাটের এলাকাতে, রামপুরহাটের পাশের গ্রামের এলাকাগুলোতে, নলাটি থেকে শুরু করে একের পর এক এলাকাগুলোতে যারা একটা বিড়িকে 3 বার নিভিয়ে খেতে খেতে যেত, আজকে সেই তৃণমূল কংগ্রেসের নেতা 2013 সালের পরবর্তী সময় থেকে ওই মাছ বিক্রেতার নেতৃত্বে গোটা এলাকা জুড়ে সাধারণ মানুষের গণতন্ত্রকে লুট করেছে। আর লুট করার পর তারা সব পঞ্চায়েত প্রধান হয়েছে, তৃণমূলের ব্লক স্তরের নেতা হয়েছে। আর নেতা হওয়ার পর আজকে ভাঙা সাইকেল ছেড়ে স্করপিও গাড়িতে টুনির মা গান শুনতে শুনতে যাচ্ছে। আর পাড়াগাঁয়ের মানুষ বলছে 1998 সালে যে টিএমসিটা তৈরি হয়েছিল তার শর্ট ফর্ম টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস না। আমরা তখন ছাত্ররা প্রশ্ন করছি তাহলে টিএমসি মানে কি? বলছে টিএমসি মানে নতুন অভিধানে নতুন নাম লেখা হয়েছে। আমরা বলছি বলো কি সেটা? বলছে টিতে টাকা, এমতে মারা, সিতে কমিটি, গোটা টিএমসিটা টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়েছে। আর তখন আমাদের যখন আমরা বক্তৃতাতে বলছি টিএমসি মানে টাকা মারা কমিটি, তখন আমাদেরকে বলছে তাহলে এই টাকা মারা কমিটি চলে কি করে? আমরা বলছি দেখতে পাচ্ছেন না অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে ওই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, এইভাবেই তো টাকা মারা কমিটি চলে। তখন আমাদের বলছে আরে আপনারা তো সব এজেন্টের নাম বলছেন, এরা তো টাকা মারা কমিটির এজেন্ট, আসলে মাথাটা কি? তখন প্রকাশ্য দিবালোকে আমরা বলছি এ তো আমরা অনেক দিন আগে বলেছি যে পার্থ পরে চুনোপুটি, আসল চোর হাওয়াই চটি, চুরি করেছে হাওয়াই চটি। আগামী দিনে এরা শুধুমাত্র এই পশ্চিম বাংলার টাকা লুট করেনি, আমাদের স্বপ্নগুলোকে চুরি করেছে, আমাদের স্বপ্নের স্কুল বাড়িগুলোকে ওরা চুরি করার চক্রান্ত গ্রহণ করছে। আমাদের স্বপ্নগুলো যেখানে বেঁচে উঠতো ওই বিশ্বভারতীর মাঠ থেকে শুরু করে বিশ্বভারতীর মুক্ত চিন্তার মনকে ওরা চুরি করার চক্রান্ত গ্রহণ করছে। আর আমরা বলতে চাই আমরা প্রত্যেক দিন নতুন করে স্বপ্ন তৈরি করার জন্য এই পশ্চিম বাংলার বুকে নতুন করে অন্ধকার ক্যাম্পাসে আগুন জ্বালার ডাক দিচ্ছি। আগুন জ্বালতে হবে, একসঙ্গে লড়তে হবে, সে কথা বলছি আমরা। তাই আমরা ডাক দিচ্ছি এই 21তম সম্মেলনের পর আমরা প্রশ্ন করতে চাই এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে আপনার আমলে আপনি 2017 সালের পরবর্তী সময় থেকে স্কুল কলেজগুলোকে গণতন্ত্র হত্যা করেছেন। স্কুলে যখন দেখতে পেরেছি অভিভাবকদের ভোট, গভর্নর বডি নির্বাচনের ভোট, সেই ভোটগুলো বন্ধ হয়ে গেছে। আজকে দেখতে পাচ্ছি ছাত্র সংসদ নির্বাচন 2017 সালের পরবর্তী
সময় থেকে বন্ধ হয়েছে। এই রাজ্যের বুকে সুদীপ্তরা প্রশ্ন করেছিল যে ছাত্র সংসদ নির্বাচন কেন বন্ধ হয়ে গেছে। 2013 সালে এই কোটা স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের বিরুদ্ধে গিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সুদীপ্ত গুপ্তরা কলকাতার রাজপথে হাঁটতে হাঁটতে একটা 23 বছরের ছেলেকে মমতা ব্যানার্জি খুন করেছে। আমরা আজকেও প্রশ্ন করতে চাই, কেন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে, কেন বিশ্বভারতীতে ছাত্র সংসদ নির্বাচন হয় না, কেন রাতের অন্ধকারে বিশ্বভারতীর হোস্টেলে গিয়ে বহিরাগতরা আক্রমণ করে। আমাদের প্রশ্নের উত্তর এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিতে পারছে না। আমাদের বড়রা, আমাদের যারা অভিভাবক, তারা কিছুদিন আগে বলেছিল আমরা যেরকম বিশ্ববিদ্যালয় কলেজে গণতন্ত্রের স্বার্থে লড়াই করছি, তারা প্রত্যেক দিন মাঠে ময়দানে সাধারণ মানুষের গণতন্ত্রের স্বার্থে লড়াই করে। এই মাটি থেকেই তারা ডাক দিয়েছিল, চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ নাও, পঞ্চায়েতের দিন জানাও। আমরাও আজকে দাঁড়িয়ে থেকে এই রামপুরহাটের বুকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুটছি, চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ নাও। ছাত্র সংসদ নির্বাচনের দিন জানাও, ছাত্র সংসদ নির্বাচনের দিন জানাও। আর কারণ ওরা ছাত্র সংসদ নির্বাচনের দিন জানাবে না, কারণ এই পশ্চিম বাংলার বুকে 2017 সালের পরবর্তী সময় 3খানা ক্যাম্পাসে লড়াই হয়েছিল। 3খানা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করতে পেরেছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অকাল হোলি হয়েছে, লাল বসন্ত এসছে, এসএফআই জয়লাভ করেছে। আমরাও বলছি, যদি আগামী দিনে বিশ্বভারতী ক্যাম্পাস, আগামী দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শুধু না নলহাটি কলেজ, রামপুরহাট কলেজে যদি ছাত্র সংসদ নির্বাচন করে, আমরা বলছি টাকা মারা কমিটিতে ইন্টার্নশিপ করছে যারা টিএমসিপি, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। ছাত্ররা নতুন করে দেয়াল লিখবে, আর সেই দেয়ালে একটাই কথা থাকবে, দুপুর বেলা ঘুরছে খেলা দাড়িওয়ালার তত্ত্বতে। নতুন করে দুপুর বেলা নতুন করে ইতিহাস রচনা করবে এসএফআই, আর এসএফআই কথা দিয়ে যাবে যে বসন্ত হারানের নয়, এ বসন্ত নতুন করে বাঁচার বসন্ত। আর এই নতুন করে বাঁচার বসন্ত আগামী দিনে পশ্চিম বাংলার বুকে সমস্ত ক্যাম্পাসে আসবে। তাই সামনে যদি ছাত্র সংসদ নির্বাচন রচনা করে, ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করে, আমরা বলছি অনেকে চড়াম চড়াম ঢাকের বল বাজাবে বলেছিল, আজকে চড়াম চড়াম ঢাকের বল দুর্গাপুজো তিনি শুনতে পারে না, কারণ তিহারে তিনি বসে আছে। আমরা তাকে বলে দিচ্ছি, তার অনুগামীদের বলে দিচ্ছি যে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা হলে প্রত্যেক কটা কলেজ ক্যাম্পাসে নতুন করে ঢাকের বল বাজবে, আর সেখানে কেষ্ট মোড়লের চড়াম চড়াম ঢাক বাজবে না। নতুন করে ক্যাম্পাসের সামনে নতুন ঢাকের বল, আর সেখানে বলবে টিএমসিপি থাকবে কতক্ষণ, টিএমসিপি যাবে বিসর্জন, টিএমসিপি থাকবে কতক্ষণ, টিএমসিপি যাবে বিসর্জন। ওদের দিন শেষ হয়ে গেছে, আর আমরা নতুন করে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি। এই স্বপ্নের সম্মেলন আমাদের কাছে, এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে আমরা নির্ধারণ করব এই গোটা বীরভূমের এলাকাতে আমরা কিভাবে আমাদের ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর লড়াই করব, আমরা কিভাবে এই এলাকায় এসটি এসসি হোস্টেলগুলোকে চালু করার স্বার্থে লড়াই করব, আমরা নির্ধারণ করব কিভাবে একের পর এক কলেজগুলোতে টিএমসিপির দাদাগিরি বন্ধ করার জন্য লড়াই করব। আর আপনাদেরকেও ভরসা রাখি, আপনারা ওই লড়াইয়ে থাকবেন, একসঙ্গে মিলে লড়াই করতে হবে। আগামী দিনে গোটা কলেজ ক্যাম্পাস না, গোটা পশ্চিম বাংলা বিক্রি করার চক্রান্ত গ্রহণ করছে এই মমতা ব্যানার্জির সরকার। আর তার জন্যই দেখতে পাচ্ছেন এখানে দিদি ভাই যা বলছে, সাউথ ব্লকে দাদা ভাই তাই বলছে। একইভাবে নতুন করে নয়া জাতীয় শিক্ষানীতির মতো কিছুদিন আগে নতুন করে নয়া কৃষি বিল এনেছিল, আর সেই কৃষি বিলের মাধ্যমে আমাদের প্রত্যেক দিনকার অর্জিত জমির অধিকারগুলোকে ওরা কেড়ে নেওয়ার চক্রান্ত গ্রহণ করেছে। আমরা জানি এখানে অশোকরা বসে আছে, অশোকদের এলাকা দেউচা পাচামিতে কিভাবে ওরা পাহাড় পর্বত থেকে শুরু করে আমাদের জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নেওয়ার চক্রান্ত গ্রহণ করছে। আমরা বলছি সামনে লড়াই,
শুধুমাত্র এসএফআই এর না, এই গোটা বাংলাকে বাঁচানোর লড়াই। আর এই গোটা বাংলাকে বাঁচানোর জন্য বাপ ছেলে মেয়ে একসঙ্গে কোমর বেঁধে লড়াই করব। আবার নতুন করে এই সামালো ধান হো কাস্তে দাদাও শান হো, আবার নতুন করে এই বাংলার বুকে নতুন 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 সকালের স্বার্থে লড়াই হবে। আর আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমরা ডাক দিয়েছি যে ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়ব। আমরা বলছি দরকার পড়লে এই ভাঙা বুকের পাঁজর দিয়ে আবার নতুন করে বাংলা গড়ার ইতিহাস তৈরি করব। আর কথা দিয়ে যাচ্ছি, এই পশ্চিম বাংলার বুকে নয়া বাংলা তৈরি হওয়ার পর এই পশ্চিম বাংলার বুকে যা চিরাচরিত নিয়ম অনুযায়ী সেই পশ্চিম বাংলার সোনালী সকালে কৃষকের কাস্তে চলবে, মজুরের হাতুড়ি চলবে, ছাত্রদের স্বপ্ন দেখা তারা চলবে। কিন্তু এই পশ্চিম বাংলার বুকে সাধারণ ছাত্র যুবদের ভাঙা বুকের পাঁজর দিয়ে যে বাংলা তৈরি হবে, সেই বাংলায় তোলাবাজ টিএমসি চলবে না, দাঙ্গাবাজ বিজেপি চলবে না। সেই স্বার্থে আমাদের লড়াই, সমস্ত বিভেদ ভেঙে নতুন করে স্বদেশ গড়ার ডাক দিয়েছি। আর সেই ডাক নিয়েই গোটা বাংলা জুড়ে যেমন লড়াই করবে, একইভাবে কোমরে কোমর দিয়ে এই বীরভূমের মাটিতে আমরা নতুন করে লড়াইয়ের দিন ঘোষণা